আজকে গান কবি গান কয়েক কবি বয়ে বিস্তার করা কয়েক কল্পনার দ্বারাই বিস্তার করার নাম হচ্ছে কবি গান। তা যাই হোক, আজকে মহাভারতে বিষয় দুর্যোধন বনাম শ্রীকৃষ্ণ। ভারী সুন্দর বিষয়, উচ্চাঙ্গের বিষয়। কারণ মহাভারত 13 কথা অমিত্রের সমান, কাশিরাম দাস কহে শোনে পুণ্যবান। নিশ্চয় আপনাকে দুর্যোধন আপনাদের কাছে যে কথাগুলো বলে গেল নিশ্চয় অমৃত স্বরূপ লাগলো, নিশ্চয় অমৃত স্বরূপ লেগেছে। আমি যেগুলো বলেছি সেগুলোও লেগেছে, এবং বিপক্ষে দুর্যোধন যা বলে গেল আমার মনে হয় সেগুলোও লেগেছে। কারণ তাছাড়া টাকা এবার দেবে কেন? ভালো লেগেছে বলে টাকা দিয়েছে, যাই হোক টাকা দিয়েছেন, ভালো করেছেন। তবে আমার তো ভালো লাগলে হবে না। আপনারা জ্ঞানবান, আপনারা গুণীবান, আপনারা বিচক্ষণ, আপনাদের ভালো লেগেছেন, শোভন করছেন, আপনাদের শোভন করতে এসেছেন, শোভন করছেন, কিন্তু আমার ভালো লাগলে হবে না। কিন্তু মোট কথা হচ্ছে কি জানেন তো, ধন জোগাড়ি কি লাভ হবে যদি না থাকে বেটার খোল খাওয়াই কি লাভ হবে গায়ে যদি হয় ঠেঁটা। নদীর ঘাটে জল সকালে জবাব পরে পাটুনি, বউ মরা পুরুষের নাই সংসারেতে। কারণ যে গরুর বংশাবলী 10 কেজি দুগ্ধ দেয়নি, সেই গরুর পাছার ধারে যদি 1 বস্তা খোল নামিয়ে হয় তাও সে দিতে পারবে না। তার কারণ আজকে বর্তমানে যে কবি গান, এই কবি গান হলো মাধুর্য রসের গান। মহাভারতের কথা, রামায়ণের কথা, চৈতন্য চরিতামৃতের কথা, ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা যে অমৃতের সমান, সুধা স্বরূপ, সুধা বরিশন হয়। তা যাই হোক, আমি যা বলেছি সেটা ভালো লেগেছে নাকি জানি না, তবে অম্বিকার কথাটা আপনাদের খুবই ভালো লেগেছে, দুর্যোধনের কথাটা। তার কারণ সাধুদের কেমন দাড়ি ছিল বলেন দেখিনি। যে বৈষ্ণবের চরণ, যে বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি, তাহলে সেই বৈষ্ণবের দাড়ি ছিঁড়ছে কবির আসরে। তাহলে কবি গান আজ কেমন জায়গায় নেমেছে, এবং কবি শ্রোতারাও কেমন জায়গায় নেমেছে। আজকে বলছে যে বলতে যে 3 কোটি মানা নাই, তারা ভণ্ডামো করে লাই। কবি গান কেমন জায়গায় দাঁড়িয়েছে দেখেন, একই বলা হয় কবি গান। আমার জিজ্ঞাসা ছিল যে তুমি বলে তো যে 5টা শিশু তাকে তুমি নিয়ে এসে বধ করলে, তাদের পাপটা কি ছিল? তারা তোমার অন্যায় কি করেছিল তাকে তুমি নিয়ে এসে বধ করলে? কি বলেছে আমি জানি না। আমার জিজ্ঞাসা ছিল যে ভীমকে বিষের নাড়ু দিলে কেন? একসঙ্গে 105 জন খেলা করতে করতে মাকে এসে জিজ্ঞাসা করলে, মা ভীমের সঙ্গে আমরা কেউ পারি না, তা আগত দিনে এই রাজ্য কিন্তু ভীম আমাদের দেবে না, কিন্তু ভীমের ব্যবস্থা নিতে হবে। মা তোমাকে যুক্তি দিল, এবং তোমাদের মাতে যুক্তি করে বিষের নাড়ু নিয়ে গিয়ে ভীমকে দিলা। এর মধ্যে জানা বা তত্ত্ব বা জনশিক্ষার বিষয় কি? তা তুমি বললে বিষের নাড়ু মানে 20 জনার নাড়ু, 20 জনার নাড়ু। ভারী সুন্দর অ্যানসার, ভারী সুন্দর অ্যানসার। এই তো আপনাদের কবি গান, এই গান আপনারা শুনছেন বসে বসে। আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি বলো যে এই দৈপায়ন হতে কি করতে এসেছো? আজকে তোমার সঙ্গে যুদ্ধের যাওয়ার নিয়ম আছে বা দিন আছে, ভীমের সঙ্গে তোমার যুদ্ধ হবে। সকালবেলায় শত্রুতা এবং সূর্য অস্ত গেলে মিত্রতা, এই কথাও বলেছিলাম। তাহলে তুমি আজকে বর্তমানে তুমি এখানে দৈপায়ন হতে এসে কি করছো? আর যদি এলে তুমি বললে এলে না, তুমি তো জানো তো মরা বাঁচা 18 দিনের বেশি নয়। তাহলে কালকে তো আর যুদ্ধ হবে না। তাও তোমাকে ইঙ্গিত দিয়ে গিয়েছিলাম একটা আধ্যাত্মিকে, আমি প্রশ্নের উত্তর বলে গিয়েছিলাম। একটা প্রশ্ন আছে যে সীতার নাম জানো কি? সীতার অপর নাম জানো কি? একজনকে একজন জিজ্ঞাসা করছে। দেখুন এই প্রশ্নের মধ্যে উত্তর লেখা আছে, উত্তর ঢুকে আছে। বৈষ্ণবের লক্ষণটি কি? বৈষ্ণবের লক্ষণটি কি? বৈষ্ণবের লক্ষণটি কি? সীতার অপর নাম জানো কি? সীতার নাম জানো কি? জনক রাজার মেয়ে বলে। তদ্রূপ আমি দৈপায়নে নেমে আছো কেন? আমি একটু আধ্যাত্মিককে ইঙ্গিত দিয়ে গিয়েছিলাম। তা তুমি আমাকে বললে কি? যে আমি সাধন করছি।
সাধনা সমরে বলি বারে বারে গিয়ে নারে মন পতন হবার পরে। ও গানটা আমি জানি, ওই গান আমি 14 বছর করে এসেছি। সোমেন বিশ্বাস, তুলিকা হাজরা, পাঁচতুপির নিমাই সকলকে নাচিয়েছি। যে এই মেয়ে ছেলের সঙ্গে লটাবটি করতে হবে বলে এই কবির জায়গায় এসেছি 14 বছর। ও রাস্তা ত্যাগ করে কতটা যেন আধ্যাত্মিক। যাই হোক, আমার জিজ্ঞাসা ছিল যে ভাই বিহাই মশাই, তুমি যে পঞ্চপাণ্ডবকে 5খানা গ্রাম দিলে না, এর কারণ কি? তা বলছে আমাকে এই মেন জায়গাগুলো চাইলে আমি দেবো কেন? এইটা কিন্তু প্রশ্নের উত্তর না, এটা মহাভারতে লেখা নাই। মহাভারতের গান মহাভারত করো। তুমি এই যে একপালা গান করলে, এই কথাগুলোর মধ্যে একটা কথা যদি মহাভারতে লিখতে পারে, এখানে সারা জীবন গান করবো। যে কথাগুলো বললো 1 ঘন্টা দাঁড়িয়ে বেশিক্ষণ বলে না। আমি পরের পালায় প্রথম পালায় 1 ঘন্টা বলেছে, আমি এসে 1.25 ঘন্টা বলেছি, আমি জানি। তারপর আবার এসে 1 ঘন্টা বললো, আবার কতক্ষণ বলতে হবে জানি। 1 ঘন্টা যে কথা বলেছে, একটা যদি মহাভারতের পাতায় লেখা থাকে, আমি এখানে সারা জীবন গান করবো। পুরো মহাভারত আমি প্রথমত গুরুপদ স্মরণ করে আসিয়াছিলাম কবির আসলে, তারপরে গিয়েছি সেরে দেবদেবীর বন্দনা, যথাশক্তি ভক্তি ভরে 10 চরণে প্রণাম করে জানাই গিয়েছি কবি গানের বিষয় সূচনা। পূর্বাপর্যা নিয়ম আছে, মহাজনে লিখে গেছে, তাই আমি 10-এর কাছে করবো আলাপন। যদি হয় আমার বলার দোষ, তাতে যেন কেউ করবেন না রোষ। এই 10-এর কাছে হয়ে সন্তোষ সকলকে জানাই। ভাবুক হলে ভাবে মেশে, মহতের আশ্রয়ে বসে, যশ তার পরিপূর্ণ স্থানে, দিনে দিনে সুখ্যাতি বেড়ে যায় দিবারাতি, নিয়তি পাঠাই সুপদ গমনে। আর যে ভাবে না মেশে, বাবাকে ডাকে বলে পিসে, মানি ব্যাগ তামাকের খেসে, সমান করতে চাই চলে আপন মতো বলে, এমন ভাবে কথা বলে দেখলে মনে হয় যেন গা জাগুলি। তাই বলি বিশেল হলে আসল নকলে, বাবলা গাছের ফাটা বাকলে, যেমন ভূত জীবপত্র হয় না, যে জন গুরু ধরে করেছে শিক্ষে আইনত করবে ব্যাখ্যে, সে কোনোদিনই আজে বাজে কথা কয় না। তাই বলি বিপক্ষ আমার কথাই করে লক্ষ্য প্রত্যক্ষ প্রমাণ দিয়ে যাবে, আলগা কথায় উত্তর হল বাজিয়ে যেও না কবির ঢোল, তাহা থেকে বল গন্ডগোল বাজিবে। আপনারা শুনেছেন কেউ কোনো কালে নর্দমাতে জাহাজ চলে, কচু গাছে লিচু বলে ভাই, দিন অমিও ভাবছে বসে। আপনাদের এই আসলে এসে আমি বিপক্ষ দুর্যোধনের কথায় আজ আমি বলে হারি। আমি কি বললাম? গানটা কোথায়? আজ আমি কৃষ্ণ, তুমি অভিমন্য রূপটা দেখাও নাই কেন? সেটা আমার ব্যাপার। সে কে আমি তোমাকে দেবো না, সে কই ফিউদ আমি তোমাকে দেবো না। কেন আমি অভিমন্যুকে বিশ্বরূপে আমি দেখাই নাই? কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। আমি মায়ার জগতে থাকি না, আমি মায়ার জগতে থাকি না। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। আজকে শ্রীকৃষ্ণ তুমি দেখছো যে মায়ার সংসারের মধ্যে আছে, কিন্তু মহাভারত খুঁজে তাকে যদি পড়া হয়, পড়ে যদি চিবিয়ে আস্বাদন, তার রস আস্বাদন করা হয়, চর্বণ করে যদি তার রস আস্বাদন করা হয়, সেখানে মায়া নাই, সেখানে সংসার নাই। আজ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ওই মহাভারত এবং আজকে আপনাদের কবিগান। কবিগান হচ্ছে জনশিক্ষার গান, কবিগান হচ্ছে সমাজ শিক্ষার গান, কবিগান হচ্ছে নবচেতনতার গান, কবিগান হচ্ছে নবজাগরণের গান। কি শিখবে? তুমি যে কথাগুলো বলে গেলে কি শিখবে? তাই কথার বিষয় অল্প সারি, সুর বাজালির ভাবটি ধরি, বাজাও আমার ঢোল, গৌরী প্রেমানন্দে একেবারে হরি হরি। আমি বলেছিলাম যে তুমি দ্রৌপদীকে বস্ত্র হরণ করলে কেন, বিবস্ত্র করার চেষ্টা করতে গেলে কেন? হয়তো আপনাদের কাছে বলেছি, আপনাদের চরম ভালো লেগেছে, তাছাড়া অত উৎসাহ যোগাবেন কেন? আচ্ছা, বেশ বেশ, ভালো ভালো, ওটা হয়েছে। ওরে তা না 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 রে না রে না 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 না, ওরে তা না 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 রে না 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 রে না না না। আজ আমার এই ঝরা পাতার গাবি গাছে দুর্যোধন কোকিল ডেকেছে।
আসলে ধর বুইবার কোথাও বাঁধ বুইবার কোথাও হ্যাঁ গো বাবা ধরারও জায়গা নাই বাঁধারও জায়গা নাই। একটা ছোট ছেলে দুটো নাতি আর নাতনিকে নিয়ে এক দাদু গিয়েছে মেলা দেখতে। আচ্ছা মেলা দেখতে গিয়ে ছোট ছেলের লোভ কোথায় বলুন তো? একমাত্র পাঁপড় খাওয়ার জিনিস আর খেলনার জিনিস বেলুন। বাবারি বেলুন গো। পাঁপড় খাইয়েছে দাদু, এবার বলছে দাদু বেলুন নেবো। তা বেশ বেলুন 5 টাকা 10 টাকা করে দুটো কিনে দিয়েছে, বড় বড় বেলুন। বেলুন কিনে দিয়েছে, দেওয়ার পরে বাড়ি নিয়ে এসেছে। বেলুন দুটো বেশ দোকানে ফুলিয়েও দিয়েছে, ভারী সুন্দর লাগছে। বাড়ি নিয়ে এসেছে। দাদুর বসে থাকা মানে সন্ধ্যেবেলায় বসে থাকা নিয়ে মানেই তো নাতি নাতনিদের সঙ্গে আমোদ আহ্লাদ করা। হ্যাঁ গো। নাতনি ঘুরি ঘুরি বেড়াচ্ছে, নাতি ঘুরি ঘুরি বেড়াচ্ছে। দাদু বেলুনটা কত সুন্দর তারা শালা দি বেলুনটা নিয়ে নাতির পাখিতে বেঁধে সোনাতে বেঁধে দিয়েছে। বাবারি নাতির সোনাতে বেঁধে দিয়েছে। সোনাতে বেঁধে দেওয়ার পর নাতির খুব ভালো লাগছে, দাদুর খুব ভালো লাগছে। আর মা বাবা চোখ দিচ্ছে না, মা বাবা যা করছে তাই করুক, দাদু নাতির ব্যাপার। এ করতে করতে নাতনি এখন দেখে ফেলেছে। নাতনি তাড়াতাড়ি করে প্যান্টটা খুলে এসে দাদুর কাছে দাঁড়িয়ে বলছে দাদু আমার বেঁধে দাও, দাদু আমার বেলুনটা বেঁধে দাও। তা বলছে আরে তো ধরবইবার কোথার বাঁধ বইবার, তা ধৈর্য ধন তোরা ধরারও জায়গা নাই বাঁধানো। তাহলে তোকে আমি বেলুন বেঁধে সাজতাম। ওরে কতটিয়া ময়না তারা কলিকে পায় না, কতটিয়া ময়না তারা কলিকে পায় না, কতটিয়া ময়না তারা কলিকে পায় না। আজকে মজা মেলো আজকে ওরে মজা মেলো কেকে রে মজা মেলো কেকে, ওরে মজা মেলো কেকে রে মজা ওরে ঝাড়া পাতার কাছে কোকে দেখেছে, 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 ওরে ঝাড়া পাতা। পাপি আর শুনে আসো তার কাল পেঁচাই গাইতে এলো গান। আর গিগের করে বলে আমার বাড়বে কত মান। গিগের করে বলে আমার বাড়বে কত মান। পাপি আর শুনে আসো তান, পাপি আর শুনে আসো তান কাল পেঁচাই গাইতে এলো গান। গিগের করে বলে আমার বাড়বে কত মান। গিগের করে বলে কত বাড়বে আমার মান। ওজার কাক দেখিলে শুকায় পড়া, ওজার কাক দেখিলে শোকায় পড়া, ওজার কাক দেখিলে শুকায় পড়ান সেই দশায় আজ হয়েছে। সেই দশায় আজ হয়েছে রে, সেই দশায় আজ হয়েছে, সেই দশায় আজ হয়েছে, ওরে মারা পাতার কাছে, ওরে মারা পাতার কাছে, ওরে মারা পাতার কাছে কোকলে দেখেছে, ওরে মারা পাতা। ওরে যা হবার না তা হবে না, হবে না। ওরে আমার চাঁদের কোনা যা হবার না তা হবে না। ওরে সঙ্গে বলে দুর্যোধন। তবে শোনো শোনো বিআই মশাই, বলি শোনো শোনো বিআই মশাই গো, বিআই মশাই
ঠক করুন না, দাঁড়াও। একজনের একটা গরু হারিয়েছে, একজনের একটা গরু হারিয়েছে, তার অসুখ করেছে। তা বলছি বাবা, মা তুই আর আমাকে বাঁচাইতে পারলি না মা? বউ জল দিচ্ছে, হাতে মুখে জল দিচ্ছে, হাত পা টেনে দিচ্ছে। তা বউকে বলছে, স্বামী বলছে, মা তুই আর আমাকে বাঁচাইতে পারলি না মা? তা বলছে, আমি তুমি ও কথা বললো না গো, আমি যে তোমার স্ত্রী হয়। তবে আর অত কি আর মনে হয়, মরণ সজ্জায় কেউ সেই তাই। ওরে মরণ সজ্জায় আজকে পড়েছে দুর্যোধনের, মরণ সজ্জায় আজকে পড়েছে দুর্যোধন। মরণে কালে থাকে না তাহার স্মরণ, মরণ সজ্জায় পড়েছে দুর্যোধন। তাই বলতে বলতে বলে গেল, ওগো বলতে বলতে বলে গেল, শুনিলেন আপনারা? আরে যা বলেছে দেশ বলেছে, দিয়ে যাই সারা। বলছে তিন কোনটি মালা যাদের, তারা ভণ্ডাম করে নাই। মালার সম্বন্ধে দুর্যোধন তোমার চিন্তা নাই। তবে শোনো শোনো বলি, আজকে কেন নাই তিন কোনটি মালা আজকে ভক্তগণে করে আজকে ধারণ। আজ আস্তে আস্তে বলে যাব, শোনো বিবরণ। ওগো মানুষের জন্ম চারবার হয় এই মর্তধামে। আমি আস্তে আস্তে বলে যাব গুণীজনের স্থানে। ওগো স্থূল প্রবত্ত সাধক সিদ্ধ চারটে দেশে আছে, আর চারটে দেশে মানুষের জন্ম নিতে হয়েছে। তবে তিনটে দেশে জন্ম নেয় যারা, তাদের তিন কোনটি মালা হয়। যারা চারটে দেশের জন্ম নেয় তাদের মালার ধারে ধারে নাই। আজকে স্থূলের দেশে জন্ম কাদের গো? স্থূলের দেশের গুরু কে? মা বাবা। স্থূল প্রবত্ত মানে দেহটাকে পবিত্র করে কে? দীক্ষা গুরু। তখন হয় দু কোনটি মালা। একটা মা বাবা গুরু তাদের মালা, একটা দীক্ষা গুরু তার মালা, সে আমার দেহটা পবিত্র করে। যখন তিন কোনটি মালা হয় তখন কে থাকে? আমার সাধক দেশের গুরু, যে সাধন ভজন শিক্ষা দেয় তার জন্য এক কোনটি মালা। তিন কোনটি মালা তিনটে দেশে বাস করলে তিন কোনটি মালা দেয়, কিন্তু সকলে নেয় না, যারা জানে তারা নেয়। আর চারটে দেশে যারা বাস করে, সিদ্ধ দেশে, স্থূল প্রবত্ত সাধক সিদ্ধ, চারটে দেশ কোথায়? সিদ্ধ দেশে। সিদ্ধ দেশে কোথায়? কোটির জন্ম হয় তখন। কোটি মানে কোমর। কোমরে কি হয়? তখন আর মালার ধার ধারে না, গুরু গুরু শিষ্যে এক আত্মা হয়ে যায়, তখন কপিন দেয় কোটিতে। তখন আর মালার ধার ধারে না, তখন মালার দরকার হয় না। মালা থাকে কিন্তু মালার ধার আর ধারে না। যার জন্য বলে গেল, আমি বলি নাই গো, আমার স্মরণ ছিল না। কোটি জন্মে করে যদি নাম সংকীর্তন, তথাপিও না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দ। বাবা বাবা, ঠিক কথাই বলেছো তুমি, ঠিক কথাই বলেছো, কিন্তু তার উপরে যে কলমটা সেইটা তোমার জানা নাই। কোটি জন্মে করো যদি নাম সংকীর্তন, তথাপিও না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। সেই নাম যদি কেহ করে বহুবার, তথাপি না বহে যদি নয়নে অশ্রুধার, তাহাতে অপরাধ হইবে প্রচুর। কৃষ্ণ ভক্তের হৃদয়ে কৃষ্ণ প্রেমের না হবে অঙ্কুর। হরি বল হরি বল। তাই কপিন মিলে পড়েও যে সে ঈশ্বর প্রাপ্তি হয়েছে সেটা বলা যাবে না। তবে কপিনকে বা সাধুকে নিন্দা এই জীব লোকে কেউ করবেন না, তার এহকাল পরকাল নাই। আপনার না ইচ্ছা হলে ভিক্ষা দেবেন না, কিন্তু কুকুর লেলিয়ে দেবেন না। বৈষ্ণবকে ভালো না লাগলে নিন্দা করবেন না। সে হলো শতগুণের অনন্ত গুণের অধিকারী। ব্রাহ্মণ শতগুণের, আর সে হচ্ছে অনন্ত গুণের অধিকারী। বৈষ্ণব চিনিতে না রে দেবর্ষ। দেবতারাও বলেছে আমরাও বৈষ্ণবকে চিনতে পারি নাই। তাই আজকে যে কথাটা বলে গেলে আমাদের আপনাদের হৃদয়ে কেমন লেগেছে জানি না, আমার হৃদয়ে খুব আঘাত লেগেছে। একটা সাধুর দাড়ি ছেঁড়া। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো, তুমি জানো না, তুমি জানো না, তুমি আমার কাছে শুনে লও, তুমি জানো না, তুমি জানো না, আমার কাছে শুনে নাও, তুমি জানো না, তুমি জানো না। তবে শোনো শোনো দুর্যোধন, তবে শোনো শোনো দুর্যোধন, এই তোমার কাছে গাই।
কর্ণবধ হলো কেন আজ বলি যে তোমায়, বলছি কর্ণকে আমি বুকে করে নিয়েছি। তুই মনে করছিস আমি সব জানি আর কেউ জানে না। হ্যাঁ গো, এই মানুষগুলো সব বসে আছে বোকা, তুই যে কেন নিয়েছিস কর্ণকে সেটা এরা জানে। যেদিন ভানুমতিকে স্বয়ংবরে সবাই, ওগো ভানুমতিকে স্বয়ংবরে সবাই দাঁড় করিয়ে দিল, সকলে গিয়েছিল কিন্তু কেউ লাভ করতে নারিল, কেউ পেল না। কিন্তু কর্ণ বীরত্ব দেখিয়ে লাভ করে আনিল, কর্ণের গলায় সেদিন মালা দিয়ে দিল। ওগো কর্ণের গলায় যখন মালা দিয়ে দেয়, ভানুমতি কর্ণের সহধর্মিণী হয়। সেই দিনই দুর্যোধনে ভাবে মনে মনে, ভানুমতিকে নিতে হবে কেমন কারণে, যে কোনো একটা কৌশল করিব, ভানুমতিকে আজ আমি নিয়ে নেব, ভানুমতিকে নিয়ে আমি ভোগ করিব। হাই তাই কর্ণকে কেমন করে কর্ণের সঙ্গে বউকে নেওয়া যা